হঠাৎ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসাতে হামলা জোরদার করলো কেন রাশিয়া? এখানেই কি লুকিয়ে আছে গোপন কোনো রহস্য? এই অঞ্চল রাশিয়ার দখলে গেলে কি ধরনের ক্ষতির মুখে পড়বে ইউক্রেন? জানা গেছে ওডেসা অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে অঞ্চলটিকে রক্ষা করতে পারবে তো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী? সমুদ্র থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করার ছক এঁকেছে রাশিয়ার সৈন্যরা। তাই তো ইউক্রেনের বৈদেশিক বাণিজ্য এবং জ্বালানি আমদানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর অঞ্চল বলে পরিচিত ওডেসা দখলের জন্য এগিয়ে যাচ্ছে রাশিয়া। ওডেসা অঞ্চলে রাশিয়ার জোরদার হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বন্দরের অবকাঠামো এবং সরবরাহ ব্যবস্থায় রাশিয়ার হামলার কারণে ওডেসা অঞ্চলটির পরিস্থিতি অনেক খারাপ। সমুদ্র অঞ্চলে ইউক্রেনের প্রবেশাধিকারে বাধা সৃষ্টি করা এবং আমাদের উপকূলীয় অঞ্চলগুলোকে অবরুদ্ধ করার পায়তারা করছে রাশিয়ার সামরিক বাহিনী। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত সপ্তাহে রাশিয়ার হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওডেসা অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো, যার ফলে অঞ্চলটির কয়েক লাখ বাসিন্দা বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। এছাড়াও ডিনিস্টার নামে এক নদীর উপর থাকা সেতুকে লক্ষ্য করেও 5 বার হামলা চালায় রুশ বাহিনী। এই সেতুটি দিয়েই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যোগাযোগ রক্ষা করে দেশটি। পাশাপাশি এই রুটটি ব্যবহার করে ইউক্রেনের মোট জ্বালানির প্রায় 40% বহন করে কিয়েভ। রাশিয়ার ওই হামলার কারণে বর্তমানে বন্ধ রয়েছে সেতুটি। প্রশ্ন হলো, রাশিয়া কেন ওডেসাকে টার্গেট করেছে? ইউক্রেনের কর্মকর্তাদের অভিযোগ, দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্যই এই অঞ্চলটিতে হামলা জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এদিকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জাপোরিঝিয়া, খেরসন এবং মাইকোলাইভ অঞ্চলের বন্দরগুলোর দখল নেয় রাশিয়া, যার ফলে ওডেসা অঞ্চলটি হয়ে ওঠে ইউক্রেনের প্রধান বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে একটি। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে ওডেসা অঞ্চল ব্যবহার করে প্রায় 70% বাণিজ্যিক কাজ সম্পাদন করত ইউক্রেন। Next level, well done, side by side fridge. এখন প্রশ্ন, এই অঞ্চলটির নিয়ন্ত্রণ হারালে কতটা ক্ষতির সম্মুখীন হবে ইউক্রেন? জোরদার এই হামলার মাধ্যমে রাশিয়া অবশেষে ওডেসা অঞ্চল দখলে সফল হলে ইউক্রেন অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে ধারণা বিশ্লেষকদের। কারণ এই অঞ্চলে থাকা বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে হাজারো ইউক্রেনীয়, আর রাশিয়া দখল করলে ইউক্রেনের সেই নাগরিকরা কর্মহীন হয়ে পড়বে। এছাড়াও বন্দর কেন্দ্রিক ব্যবসাগুলোও ধসে পড়বে, এমনটিও জানান বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।